আসসালামু আলাইকুম, দিস ইজ তানিয়া ফ্রম তানিয়া দি ট্রাভেলার। আসুন পৃথিবীর সৌন্দর্য দেখুন আমার চোখে। আজ হচ্ছে 24শে ফেব্রুয়ারি 2025। অ্যাকচুয়ালি আজকে যদিও বৃহস্পতিবার না, কিন্তু আজকে আমি ট্রেকিংয়ে যাচ্ছি। ট্রেকিং মানে কি, দেবতা খুঁজে যাব। শুক্রবার দিন এত পরিমাণ ভিড় থাকে দেখে ভয় পেয়ে গেছি। তো আমি এই মাঝামাঝি উইকের মাঝামাঝি একটা জায়গায় দেবতা খুঁজে যাওয়ার প্ল্যান করে রাখছি। দেখা যাক, এখন রওনা দিচ্ছি বসুন্ধরা থেকে। আর এরপরে তো যাবো এখন ফকিরাপুল হানিফ কাউন্টারে। চলেন, সাথে থাকলে দেখতে পাবেন কিভাবে দেবতা খুঁজে যাচ্ছি, কি করতেছি, কি খাচ্ছি। আরে বাপরে, পুরা ইনফরমেশন, পুরা একটা ডে ট্যুর যাবে এই ব্লগে। চলেন এখন যাই। ঠিক 8:30টায় চলে আসলো ড্রাইভারের কল। উঠে বসলাম বাইকের পেছনে, যাচ্ছি কিন্তু পাঠাওতে। জামজট এড়াতে পাঠাও ড্রাইভার একটু গলিগালা দিয়ে চলে আসলো হানিফ কাউন্টারে। পাক্কা 1 ঘন্টা লেগেছিল কিন্তু আমার। ফকিরাপুলের এই হানিফ কাউন্টারে বেশ ভালো বসার জায়গা আছে মোবাইল চার্জ দেওয়ার জায়গা, তাছাড়া ওয়াশরুমও আছে। আমার ধূপ পানির ব্লগে আছে এখানে সকল ইনফরমেশন। মিস করলে উপরের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। 10টার বাস 30 মিনিট লেটে ফকিরাপুলে চলে আসলো 10:30টায়। নর্মাল নন এসি বাস, এটার ভাড়া 900 টাকা। নির্দিষ্ট সময়ের পরে বিরতি হলো হোটেল নূরজাহানে। ট্যুরমেটরা খেয়েছিল খিচুড়ি, আমি অবশ্য চলতি পথে কিছু খাই না। এই রইল খাবারের লিস্ট। এই তো আমাদেরটাই তো মনে হয় এখন 20 মিনিট যাত্রা বিরতির পরেই আমরা এখন আবার রওনা দিলাম। বান্দরবানের দিকে যেতে যেতে আমি দিয়ে দিচ্ছি আপনাদের কিছু ইনফরমেশন। আমি এই ট্যুরটা করছি ট্রাভেল গ্রিক্স বিডির সাথে। ট্যুরের খরচ পড়েছিল 3800 টাকা পার পারসন। গ্রিক্সের ফুল ইনফরমেশন থাকলো আমার ডিসক্রিপশন বক্সে। অন্ধকারে যেতে যেতে যখন চোখ খুললাম, দেখি পাহাড়ের ভেতর দিয়ে দিনের আলো দেখা যাচ্ছে। তার মানে আমরা বান্দরবনে পৌঁছে গেছি। এই যে পেছনে একটা আমাদের গাড়ি, আমরা পৌঁছেই গেছি বান্দরবনে। আচ্ছা, বাস স্ট্যান্ডে নামছি। এখন ওই যে হিল ভিউতে যাচ্ছি আর কি নাস্তা করতে। বাজে হচ্ছে 6টা। কি ব্যাপার, এবার আসে নাকি? এই কদিন যে ভিড় দেখলাম। হ্যাঁ, আমাদের তো ফাঁকা। এইটি আমাদের হোস্ট রাশিদ ভাই। আমরা এখন খাচ্ছি পরোটা ভাজি, তার সাথে ডিম আছে, ডিম ভাজি বা পোস্ট। আমরা এখন খাচ্ছি আর কি। পরোটাগুলো বেশ ভালো মচমচে ভাজা। মচমচে ভাজা না, একটু নরম নরম, কিন্তু দেখতে খুব মচমচে হয়েছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে তারপর মনে আমরা সব চাঁদের গাড়ি ঠিক করতে যাব, জানাচ্ছি। চাটা কিন্তু খুবই টেস্টি ছিল। আর এই হিল ভিউতে ওয়াশরুমটা কিন্তু পারফেক্ট ছিল, চমৎকারভাবে রেডি হয়ে নিয়েছিলাম। নাস্তা টাস্তা শেষ, এখন আমরা যাচ্ছি। আমাদের কিন্তু চাঁদের গাড়ি ঠিক করতে সেই ধনেশ চত্বর যাইতে হয় নাই, চাঁদের গাড়ি আমাদের এখানেই চলে আসছে। এই যে এখন অবশ্য 4500 টাকা করে, কিন্তু গাড়ি করে আর কি। দেখা যায় যে শুক্রবার শনিবার দিন তখন অনেক বেশি দিতে হয়, 6000 পর্যন্ত দিতে হয়, আর না হলে 5,500। আমাদের এই যে 5000 পড়েছিল, আমাদের চাঁদের গাড়ির ভাড়া 5000 পড়েছিল। আর হিলভিউ হোটেলের একদম সামনে থেকে আমাদের পিক করেছিল। ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার, নাম রাজু, আর ফোন নাম্বারটা তার মুখেই শুনেন।
ট্রাভেল গ্রিক বিডির সাথে আমার এই ট্যুরটা করা, আর টিমমেটরা ছিল চমৎকার। তার মুখেই শোনেন আমরা কোথায় যাচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা চলে যাচ্ছি বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্য দেবতা ঘুমে। আমরা খুব সুন্দর সুন্দর পার্থিব সুন্দর দেখবো, আপনাদেরকে সাথে নিয়ে থাকবেন আমাদের সাথে। আর তানি হানিফ কুমকুম আপুকে লাইক সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি। আচ্ছা, 7:35 বাজে আমরা এখন সবাই মিলে রওনা দিলাম। আমরা হচ্ছে টিমের সাথে আছি ট্রাভেল গ্রিক বিডি, আমি নিচে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে। অবশ্যই দেখা যাক কিরকম হয়, খাওয়ার পরে রিভিউ দিব কেমন ছিল। তবে আমার অভিজ্ঞতা আছে ওদের সাথে, মোটামুটি ভালোই হয় ট্রিপগুলো। আপনারা যদি 3 থেকে 4 জন হন তাহলে ধনেশ চত্বর থেকে এরকম সিএনজি নিয়ে নিতে পারেন। আপ ডাউন নিবে 2500 টাকা। চলেন এনজয় করেন এখন রাস্তা। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. I wanna hear about everything you're ever thinking. You know that I can take the truth. Call me out if you think I'm never slipping. Maybe I can turn it around. Oh yeah. Baby, if you want us, you know time is on our side. Things are gonna haunt us, we'll just have to put aside. And I'm right here if you just need to cry. Come love, share my pillow, and rain, rain, go away. Been some time since you fixed me, I'll never forget your time. চলে এসছি আমরা কচ্ছপছড়ি। এখন এই যে 2 কপি করে আইডি কার্ডের ফটোকপি দেওয়া হচ্ছে রাশিদ ভাইকে। দুইটা বেশি। নাম টাম লিখে এখানে জমা দিয়ে যাইতে হবে। ফটোকপি না করে আসলেও সমস্যা নাই, এখানে ফটোকপির মেশিন আছে। জুতা কিনে নিতে পারেন এখান থেকে, পুরো একটা বাজার। আজকেও মানুষ কম না, ছুটির দিন না এরকম দেখে আসলাম যাতে মানুষ কম থাকে। আজকেও মোটামুটি ভালোই মানুষ আছে। এই যে এখানে দুপুরে খাবার অর্ডার দিয়ে যাওয়া আর কি। আর এই হচ্ছে খাবারের লিস্ট। আমাদের দেশি মুরগির প্যাকেট ছিল 320 টাকা করে পার পারসন, তবে খুবই টেস্টি ছিল খাবারটা। আচ্ছা, এখানে ব্যাগ রেখে যাওয়া যাবে। ডিজে টিজে এসে আবার কিন্তু এইখানেই চেঞ্জ, জানি না ওইখানে আবার চেঞ্জের কোনো জায়গা করছে নাকি, দেখাবো না। আর আমরা এখানে এসে চেঞ্জ করবো খাবার এখানে।
আমাদের বেসিক্যালি কিছুই করতে হচ্ছে না, আমাদের যেহেতু আমরা ট্রাভেল গ্রিকের আন্ডারে আসছি এবং সব আগেই সেট আপ করা। হ্যাঁ, এখানে যেই হচ্ছে গাইডটা লাগবে 1000 টাকা গাইড ভাড়া, সেও আগে সেট আপ করা, সো সেই সব করতেছে। আর রাশিদ ভাই আছে ট্রাভেল গ্রিক্স থেকে, উনি লেখালেখি করতেছে, ইয়ে করতেছে, নো টেনশন, ঘুরতেছি, এটার মজা আলাদা। এন্ট্রি করে সিরিয়াল নিয়ে যেতে আমাদের সময় লেগেছিল 20 মিনিট মতো। এই যে আমরা নাম এন্ট্রি টেন্ট্রি করে এখন আবার আগাচ্ছি সামনের দিকে, 10 মিনিট মতো মনে হয় যেতে হবে। সমস্যা নেই। চলেন, মজাই লাগতেছে, সবাই মিলে যাচ্ছি। এই জায়গা থেকে উঠে আসছি আমরা, এখন আমরা হাঁটা শুরু। বাজে 9:11তে আমরা যাওয়া শুরু করছি। আচ্ছা, এই দাদা হচ্ছে আমাদের গাইড আর কি। দাদার নাম কি? জিসান। আচ্ছা, এই দাদা হচ্ছে আমাদের গাইড। সব রাশেদ ভাইয়ের হচ্ছে খোঁজের মানুষ আর কি। সো নো টেনশন, ডু ফুর্তি। দাদা কিন্তু হচ্ছে রোহানপুরি গাইড সমিতির সভাপতি। ওরে বাপরে, বুঝেন অবস্থা। ঠিক আছে, আমি ফোন নাম্বার দিয়ে দিব। হ্যাঁ, আপনারা চাইলে ফোন করে দাদার সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন। চমৎকার একটা কাঁচা রাস্তা ধরে আমরা বনের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি দেবতা খুমের দিকে। আসুন রাস্তাটা এনজয় করি। কি যে চমৎকার রাস্তা। বান্দরবনটাই সুন্দর, আসলে বাংলাদেশটাই সুন্দর। যাই বলেন, যত দেশে ঘুরি, যাই দেখি, নিজের দেশ বলে কথা। এটা হচ্ছে শিলবন্ধপাড়া না? শিলবন্ধপাড়া, দেবতা খুমের এখানে বলে একমাত্র পাড়া আর কি। এই যেখানে ছোট দোকান টোকান আছে, খেতে পারবেন কিছু খাইলে। সৌন্দর্যগুলো দেখতে পাচ্ছেন। দেবতা খুমে আমার ট্রাভেল গিক্সের প্রথম অফিশিয়াল কমার্শিয়াল ট্যুর ছিল। আমাদের দেবতা খুম
এই যে আমরা চলে আসছি আই লাভ দেবতা ঘুমে। এই যে এখানে এন্ট্রি করে তারপরে যাইতে হচ্ছে। কত করে পিস? এই যে এখানে এসে একটু খাওয়া যায় আই লাভ দেবতা ঘুমে, লাল টুকটুক। এই যে একটু ছায়ার মধ্যে বসা যাইতে পারে, কি সুন্দর ছাউনি বানায় রাখছে। এই আই লাভ দেবতা ঘুমের এখানে আমাদের খাদক শ্রেণীর লোক। চলেন আমার সামনের দিকে আগাই আবার। মোটামুটি একটা ঘুমের ফ্লেভার কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে, দেখেন আশেপাশে। চলে আসছি সেই বোট নেওয়ার জন্য। বোটের কাছে সিরিয়াল আছে আমাদের কাছে তো না, সিরিয়াল টিরিয়াল। ও এখন আমরা যাবো, একসাথেই আছি। আমরা আপাতত বোটে উঠছি আর কি, এখনো লাইফ জ্যাকেট ট্যাকেট পরি নাই, দেখা যাক কি হয়। চলেন আগাই, এখন জাস্ট দেখেন। আর এখানে হচ্ছে এটা, এই কুমের নাম হচ্ছে ফংসুয়া কুম বলে। 30 থেকে 40 ফিট গভীরতা আছে, আর উপরে তো আরো অনেকটা বেশি। উপরে বলতে আমাদের গাইড দেবতা ঘুমের কথা বলছেন। এখন আমরা যাচ্ছি দেবতা ঘুমের কাছে, খেয়া পার হয়ে। এই যে অল্প একটু জায়গা আসলাম, ওই যে ওখান থেকে এই পর্যন্ত খেয়া পারাপারের মতো আর কি, পারাপার দিলাম। এই পারাপারটুকুও কিন্তু আমাদের প্যাকেজের ভিতরেই ছিল। অ্যাকচুয়ালি দেবতা ঘুমে টোটাল প্যাকেজ ছিল পার পারসন 200 টাকা, আর গাইড খরচ কিন্তু 1000 টাকা। প্যাকেজের ভিতরে এই সংক্ষিপ্ত বোটটা পড়ে, লাইফ জ্যাকেট, আর ওখানে ভেলা অথবা নৌকা, যেটা নিয়ে দেবতা ঘুম ঘুরেন সেইটা পড়বে। এই যে এখানে ছোটখাটো দোকান, চলে আসলাম। এখন দেখা যাক সিরিয়ালে কখন পাই আমরা। আমাদের সবাই একসাথে থাকি। ইনিই হচ্ছে রাশিদ ভাই, আমাদের হোস্ট। আমি ট্রাভেল গ্রিকের মাধ্যমে গিয়েছিলাম, সেটা আপনাদের আগেই বলেছি। আমাদের প্যাকেজের মূল্য পড়েছিল 3800 টাকা।
এর ভিতরে ছিল 3 বেলা চমৎকার পেট ভরে খাবার, এছাড়া আরও এক্সট্রা 2 বেলা ফ্রুটস এবং চা চক্র। অনেক ভালো লেগেছিল ওনাদের আপ্যায়ন এবং টাইম ম্যানেজমেন্ট। আচ্ছা, এখানে মোটামুটি সিরিয়াল মেনটেন করা হয়, হ্যাঁ, কিন্তু লোকজন কম তাই শুক্রবার দিন অনেকে পাই না। ঠিক আছে, এই যে মাঝে আসবেন আর কি, আসতে হইলে একটা দিন ছুটি নিয়ে চলে আসবেন। এখানে বেশ কিছু ছোটখাটো দোকান ছিল টুকটাক খাবারের জন্য, তবে মহিলাদের জন্য কিন্তু ড্রেস চেঞ্জের কোনো কিছু ছিল না ব্যবস্থা। আর ইনি হচ্ছেন মাইকে ডেকে ডেকে সিরিয়ালি লাইফ জ্যাকেট পরার জন্য ডাকছে। আমাদের অবশ্য বেশ খানিকটা সময় লেগেছিল, যদিও মানুষ সেদিন কিন্তু একটু কমই ছিল। আচ্ছা, নৌকা ফ্রি, হ্যাঁ নৌকা ফ্রি থাকে, ভেলাই হইলে আমরা এই যে অপেক্ষা করতেছি এরকম অপেক্ষা করতে হবে আর কি, নৌকা ফ্রি। আচ্ছা, আমাদেরটা চলে আসছে, আমাদের এরপরে আমাদেরই সিরিয়াল। আমরা এটা নিয়ে যাবো। এতক্ষণে আসলো আমাদের সিরিয়াল, পুরাই কয় ঘন্টা হবে, 1.5 ঘন্টা মতো অপেক্ষা করলাম। আজকে 1.5 ঘন্টা অপেক্ষা, তাহলে বুঝেন শুক্রবার হইলে কি হইতো। এখানে ভেলা 2 জনার এবং 1 জনার আছে। আমি 1 জনের ভেলাতে উঠে বসলাম দেবতা খুমের স্বর্গীয় সৌন্দর্য দেখার জন্য। আপনারাও উপভোগ করেন আমার সাথে, কোনো কথা হবে না, জাস্ট এনজয় দ্য ভিউ। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just 2 hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be 2 hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just 2 hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be 2 hearts running wild. জাস্ট অসাম, অনেক চমৎকার, অনেক চমৎকার, মানে অনেক চমৎকার, কি যে ভালো লাগতেছে। ও এই হচ্ছে আসলে ছুটির দিন ছাড়া আসার সুবিধা। দেখেন না কি ফাঁকা, ভেলায় শুয়ে শুয়ে আকাশ দেখতেছি, অনেক ভালো লাগতেছে, রিয়েলি ওয়ার্থ ইট, অনেক সুন্দর।
অনেক গভীর, আর এইভাবে হওয়ার হমেশাই মানুষজন উল্টায় পড়ে যায়। আমিও পড়ে যাইতে পারি এখন। অনেক স্বচ্ছ পানি আর কি, দেখতে অনেক ভালো লাগে। হ্যাঁ, এই যে চলে আসছি একদম শেষে। হ্যাঁ, এত দূর চলে আসবেন, সাহস করে চলে আসলে ঠিক আছে, চলেন এখন ব্যাক করি। আসলেই কিন্তু দেবতা খুমের এই শেষটা দেখতে আমার ভীষণ ভালো লেগেছিল। নাম তো অবশ্য দেয় না, এনিওয়েজ একটু সাহস করে শেষ পর্যন্ত চলে যাবেন, অনেক ভালো লাগে। আসুন এখন আমরা ব্যাক করি আর দেখিয়ে ফেলি ব্যাক করতে করতে কি কি দেখেছিলাম, কি কি করেছিলাম আমরা। ফেরার পথে কিছুটা হ্যাসেল করে পার হতে হয়েছে খেয়া। দেন শিলবান্ধা পাড়ায় এসে আমরা যেই পথে এসেছিলাম সেই পথে না ফিরে একটা জঙ্গল আর ঝিরির পাশ দিয়ে প্রায় 1 ঘন্টার বেশি হেঁটে পৌঁছে গিয়েছিলাম ক্যাম্পের বাজারের ওখানে। পথের মাঝে কিন্তু ঝিরির জমে থাকা স্বচ্ছ পানিতে সাঁতার কেটেছি মন ভরে। ক্যাম্পের ওখানে খাবার দোকানে এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, করতে বসে গিয়েছি দুপুরের লাঞ্চ। লাঞ্চে ছিল আনলিমিটেড ভাত, একটা আলু ভর্তা, ডালও আনলিমিটেড ছিল, সবজি ছিল আনলিমিটেড, আর 2 পিস করে মুরগির মাংস। 3:42 খাচ্ছি আমরা দুপুরের ভাত। খাবো ভাত খাই। পরন্ত বিকালে চমৎকার এক পাহাড়ি পথ ধরে অদ্ভুত একটা অনুভূতি নিয়ে ফিরে এসেছিলাম বান্দরবন শহরে 5:30-এ। কিছুক্ষণ বাজারে ঘোরাঘুরি করেছি, টেস্ট করেছি বিভিন্ন খাবার। ঘুরে ঘুরে মুন্ডিও খাওয়া যেতে পারে, খেয়ে থেকে মোড়া কথা জানি না, দেখি। 8:30টার দিকে নান গ্রিল দিয়ে চমৎকার ভাবে পেট ভরে ডিনার করে নিয়েছি। আনলিমিটেড ছিল খাবারের পরিমাণ। এই যে আমরা এখন রাতে ডিনার করতেছি, এরপরে বাস উঠে যাবো। 10টার সময় ঢাকায় ফেরার বাসে চেপে ঢাকায় পৌঁছে গিয়েছিলাম সকাল 6টায়। এই ছিল আমার ট্রাভেল গ্রিক্সের সাথে দেবতা খুম ভ্রমণের গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্টস করতে অবশ্যই ভুল করবেন না, আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন করে ফেলেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।